প্রচণ্ড গরম পড়েছে সারা দেশে। প্রায় সব খামারে হিটস্ট্রোকে মারা যাচ্ছে মোরগ মুরগি। গরমের সময় মোরগ মুরগি চারপাশের তাপের কারণে তার দেহ থেকে তাপ বের করতে পারে না বলে শ্বাসকষ্ট হয় এবং হৃদস্পন্দন বেড়ে যায়। একসময় এই মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় বলে মোরগ মুরগি হিটস্ট্রোকে মারা যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্র সোয়াল। আজকে কথা বলবো মুরগির হিটস্ট্রোক নিয়ে। বছরের বিভিন্ন সময়ে হঠাৎ তাপমাত্রা বেড়ে যায়। এছাড়াও ঋতু পরিবর্তনের প্রভাব পড়ে মুরগির ওপর। গরমের সময় তাপমাত্রা বেশি হলে অনেক সময় খামারের মুরগি হিটস্ট্রোকে আক্রান্ত হয়। ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব্র গরমে কম বয়সী মুরগি বা পুলেট সহ মারা যায় বেশি বয়সের ব্রয়লার মুরগি। মুরগির হিটস্ট্রোকের কারণ ও লক্ষণ জানা থাকলে কমানো যায় মৃত্যু হার। জেনে নিন মুরগির হিট স্ট্রোকের লক্ষণ এবং মৃত্যুহার কমানোর উপায় সম্পর্কে। হিট স্ট্রোকের লক্ষণ: অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে মুরগি মারা যাওয়ার প্রাককালে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়, যেমন শ্বাসকষ্ট এবং হা করে জোরে জোরে শ্বাস নেবে। যেহেতু মুরগির শরীরে কোনো ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড নেই, সেহেতু ঊর্ধ্বশ্বাস বা প্যান্টিংয়ের মাধ্যমে ইভাপোরেশন প্রক্রিয়াতে শরীর থেকে অতিরিক্ত তাপ বের করার চেষ্টা করার ফলে মুরগির শরীরে বিভিন্ন অসঙ্গতি দেখা যায়। নাম্বার 1, শরীরে ধারণকৃত পানি, অ্যাসিড এবং মিনারেলের হ্রাস বা অপচয় ঘটে। নাম্বার 2, অ্যালকালোসিসের দিকে অগ্রসর হয় মুরগি। নাম্বার 3, ইলেকট্রোলাইট ব্যালেন্স বাধাপ্রাপ্ত হয়, ফলে ডিহাইড্রেশন, পানি শূন্যতায় ভোগে। যখন মুরগি হিট স্ট্রেসের শিকার হয় এর সাথে সাথে তাদের শরীরের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় এবং প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে এদের শরীরের 20 থেকে 30% মেটাবলিজম বৃদ্ধি পায়, ফলে মুরগি অধিক পানি পান করে, পালস রেট কমে যায়, ওয়াটার ড্রপিং, পানি পায়খানা বা ডায়রিয়ার পরিমাণ বাড়ে। এছাড়াও মুরগির ঝুঁটি বিবর্ণ হবে, শরীর থেকে পাখা দূরে সরিয়ে রাখবে, ঝিমুনি ধরা এবং খিঁচুনিও হতে পারে। তীব্র গরমে আলটিমেটলি হার্ট অ্যাটাক করে মুরগি মারা যায়। অতিরিক্ত তাপমাত্রায় মুরগির মৃত্যুহার কমাতে পারেন যেভাবে: গরমে পোলট্রি খামারে বিশেষ যত্ন না নিলে ফ্লকে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এখনকার তাপজনিত ধকলে মুরগির দৈহিক ওজন কমে যাওয়া সহ রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, ডিম উৎপাদন কমে যায় এবং মোরগ মুরগির মৃত্যুও হতে পারে। এই সময় বিশেষ ব্যবস্থা নিতে হয়। গরমের সময় রক্ত চলাচল দ্রুততর হওয়ার জন্য হৃদস্পন্দন বেড়ে যায় ও কোনো কোনো সময় রক্ত জমাট হতে পারে। এই রক্ত জমাট হওয়াটাই হিটস্ট্রোক। এতে মুরগি মারা যেতে পারে। এ সময় অ্যাসপিরিন ও ভিটামিন সি যুক্ত কোনো মিশ্রণ বা অ্যান্টি স্ট্রেস ভিটামিন প্রিমিক্স যেমন মেগাভিট WS একটি অ্যান্টি স্ট্রেস ওয়াটার সলিউবল মাল্টিভিটামিন, যা দিনের উষ্ণতম সময় যেমন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পানির মাধ্যমে খাওয়ালে হিটস্ট্রোকের পরিমাণ অনেক কমে যায়। এছাড়া ফিডেও এই প্রিমিক্সটি ব্যবহার করা যেতে পারে। অবশ্যই খামারে ঠান্ডা ও পরিষ্কার পানির ব্যবস্থা করবেন। পানি ঠান্ডা করতে প্রয়োজনে বরফের টুকরা দিয়ে রাখতে পারেন। খামারে একদিনের বাচ্চা আসার আগে পরিষ্কার ও ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পানির সঙ্গে ভিটামিন সি, আখের গুড় অথবা ইলেকট্রোলাইট যুক্ত স্যালাইন পানির সঙ্গে দিতে হবে। মুরগি অতিরিক্ত ঘন করা যাবে না। ছবির মতো করবেন তো মরবেন। শেডে মোরগ মুরগি যেন আরামদায়ক পরিবেশে বাস করতে পারে সেদিকে নজর দিতে হবে। অহেতুক এদেরকে বিরক্ত করা যাবে না। প্রতিটি বড় মুরগিকে 1 বর্গফুটের অধিক জায়গা দিতে হবে। সূর্যের তীব্র আলো যেন ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ করে দিতে হবে। পর্দা সম্পূর্ণ খুলে ফেলতে পারেন। যে পাশে রোদ যাবে সেদিকে পর্দা টেনে লম্বা করে বারান্দার মতো করে রাখতে পারেন, কিন্তু নামিয়ে রেখে রোদ ঠেকাতে যাবেন না। শেডে বাতাসের অবাধ চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। মুক্ত বাতাস শেডের অভ্যন্তরের তাপমাত্রা শীতল রাখবে, সেই সঙ্গে অ্যামোনিয়া সহ অন্যান্য ক্ষতিকর গ্যাসের বিষক্রিয়াও মুক্ত রাখবে। শেডে সিলিং ফ্যানের পাশাপাশি এক্সজস্ট ফ্যানের ব্যবস্থা করতে হবে, অথবা সিলিং ফ্যান ব্যবহারের চেয়ে স্ট্যান্ড ফ্যান ব্যবহার উত্তম।
মুরগিকে দিনের শীতল সময়ে খাবার পরিবেশন করবেন। দুপুরে অতিরিক্ত গরমে খাবার দিবেন না। তবে পানির পাত্র কখনোই ফাঁকা রাখা যাবে না। মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিন। মুরগির ইচ্ছে হলে পানি পান করবে। মনে রাখবেন, এ সময় বারবার মুরগিকে তুলে দিয়ে পানি পান করানোর দায়িত্ব আপনার নয়। এই সময় মুরগির ফিড গ্রহণের পরিমাণ কমে যায়। সেই কারণে দিনে বেশি গরমের সময় ব্রিডার মুরগি বা লেয়ার মুরগির ক্ষেত্রে ফিড না দেওয়াই ভালো। শুধু পানি খাবে। দিনের ঠান্ডা সময় যেমন ভোর ও সন্ধ্যার পর ফিড দিতে হবে। হিট স্ট্রেস চলাকালীন সময় মূলত দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রয়োজনে এই সময় ফিড রেস্ট্রিকশন মানা যেতে পারে। কেননা অত্যাধিক গরমে মুরগির খাদ্যস্থিত এনার্জি মেটাবলিজমের কারণে মুরগির শরীরে অত্যাধিক তাপ উৎপন্ন করে। আর এই এনার্জি মেটাবলিজমের কারণে ফ্লকের শরীরের তাপ প্রায় 5 থেকে 7% বেড়ে যায়, যার কারণে হিট স্ট্রেস মর্টালিটিতে রূপ নেয়। এ সময় খামারে দেওয়া ফিডে বিশেষ লক্ষ্য রাখতে হবে। ফিডে যেন পুষ্টিমান সঠিক এবং বেশি থাকে। যেমন স্বাভাবিক 100 গ্রাম ফিডের পুষ্টি 90 গ্রাম ফিডে থাকতে হবে। সে কারণে ফিডে ব্যবহার করা প্রোটিনের ক্ষেত্রে অতি উচ্চমানের প্রোটিন ব্যবহার করতে হবে। লক্ষ্য রাখতে হবে এই প্রোটিন প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন, লাইসিন ঘাটতি আছে কিনা। যদি ঘাটতি থাকে তাহলে অবশ্যই বাড়তি অ্যামাইনো অ্যাসিড মেশাতে হবে। খামারে রেডি ফিড, প্লেট ফিড ব্যবহারের ক্ষেত্রে ফিডে অ্যামাইনো অ্যাসিড মেশানোর উপায় থাকে না। সেক্ষেত্রে পানির মাধ্যমে তরল মিথিওনিন সহ অন্যান্য অ্যামাইনো অ্যাসিড ও মিনারেল সমৃদ্ধ সাপ্লিমেন্ট পানিতে খাওয়াতে হবে। প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলিলিটার দিতে হবে। এছাড়া এ সময় প্রয়োজনীয় শক্তি সরবরাহের জন্য ব্রোসোল প্লাস ব্যবহার করতে পারেন, যা একই সাথে হিট স্ট্রোক থেকেও আপনার খামারের মুরগিকে রক্ষা করবে। টিনের চালে চটের বস্তা ভিজিয়ে দিন। অধিক রোদে টিনের চালা অতিরিক্ত গরম হলে দিনে 2-1 বার চালায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। টিনের চালার নিচে চাটায় হার্ডবোর্ড দিয়ে সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া চাল জুড়ে ঘূর্ণায়মান ঝর্ণা বা স্প্রিংকলার সেট করতে পারেন, যাতে সূর্যের উত্তাপ ঘরে কম ঢুকতে পারে। শেডের চারপাশে সপ্তাহে 2 বার চুন ছিটানোর ব্যবস্থা করতে হবে। ব্রয়লার লিটার ভোর কিংবা রাতে ওলটপালট করে দিতে হবে। খাবার পাত্র ও পানির পাত্র সংখ্যা বাড়িয়ে দিতে হবে। পানির পাত্রে দিনে কমপক্ষে 3 বার পরিষ্কার ঠান্ডা পানি সরবরাহের ব্যবস্থা করা প্রয়োজন। গরমের ধকলের কারণে মাইক্রোপ্লাজমা ও কলিব্যাসিলোসিস রোগের আক্রমণ বেড়ে যায়। সে কারণে ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসকের পরামর্শে এ সময় মুরগির স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে কমপ্লেক্স ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা সিসিআরডি ডোজ করানো প্রয়োজন। গরমকালে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় শেডের মেঝে অনেক সময় লিটার দ্রুত ভিজে যায়, যার ফলে রোগ আক্রমণও বেশি হয়। সেই কারণে লিটারে পাউডার চুন ব্যবহার করতে হবে। এই সময় ফিডের বস্তা খোলা রাখা যাবে না, কারণ বাতাসের আর্দ্রতা বেড়ে ফিডে ছত্রাক বা মোল্ড জন্মায়, যা পোলট্রি খাদ্যের উপযুক্ত নয়। এ সময় ভেটেরিনারিয়ান বা প্রাণী চিকিৎসকের পরামর্শে বিটেইন ও বিটেইন যুক্ত ভালো কোনো ইলেকট্রোলাইট, স্যালাইন ও ভিটামিন সি পরিবেশন করুন। খামারি ভাইদের এই সময়ে একটু বিশেষ সচেতন থাকতে হবে, যেন হিট স্ট্রোকে মুরগি আক্রান্ত হয়ে মারা না যায়। আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো একটু ভালোভাবে খেয়াল করলে মুরগির যত্ন নিলে হিট স্ট্রোক অনেকাংশেই কমানো যাবে। এ সময় মুরগি ও ডিমের ভালো দাম পেলে লাভবানও হওয়া যায় দ্রুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।